থেকে কিন্তু ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা কলেজের সামনে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত পরিভ্রমণ শেষে আবার ঢাকা কলেজের ঠিক সামনেই অবস্থান করছেন, এবং তারা কিছুক্ষণ আগেই কিন্তু তাদের আগামীকালের কর্মসূচি ঘোষণা করেছেন। এবং আগামীকালের কর্মসূচি হিসেবে কিন্তু তারা জানিয়েছেন যে আগামীকাল তারা ঠিক একই স্থান থেকে আরও বড় পরিসরে তাদের এই আন্দোলনটুকু চালিয়ে যাবে, এবং যেই আন্দোলনটুকু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শুরু করেছিল তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আগামীকাল অর্থাৎ রবিবার তারা সব ধরনের ক্লাস পরীক্ষা বাতিলের যেই ঘোষণাটি ছিল সেটির সাথে একাত্মতা প্রকাশ করেছেন, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা আগামীকাল বড় পরিসরে এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে সরকার সহ রাষ্ট্রযন্ত্র পরিচালনায় যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যাতে এই কোটা পদ্ধতি অর্থাৎ কোটা প্রথাটি বাতিল করে একেবারে মেধাভিত্তিতে নিয়োগের ব্যবস্থাটি করে দেয়, এবং এটি যাতে পরপর কয়েকবার যাতে পরিবর্তনের আর কোনো সুযোগ না থাকে, এটি যাতে আইনের মাধ্যমে একেবারে পরিকল্পিতভাবে দেওয়া হয় স্থায়ীভাবে, সেই আহ্বানটুকুও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন। যদি কোটা থাকতে হয় শুধুমাত্র যারা শারীরিকভাবে সীমাবদ্ধতায় রয়েছেন তারা, এবং একই সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কোটার কথা তারা বলেছেন। এর বাদে সকল ধরনের কোটা প্রথার বিলুপ্তির প্রতি তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন, এবং বৈষম্য বিরোধী এই যে প্রথা রয়েছে এটিকে তারা যাতে একেবারে শেষ করে দেওয়া হয় সেই জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল কাকুলি আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা। আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই কুষ্টিয়ায় আছেন শরীফ বিশ্বাস। শরীফ, আপনার ওখানে কি অবস্থা আমাদের জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা দেখেছি সকাল 11টা থেকে প্রায় 11:30 পর্যন্ত তারা অবরোধ করে তাদের যে কর্মসূচি 2018 সালে যে সরকারি সালে যে তারা এই আন্দোলন তারা করছে। আগে তারা তারা তাদের যে আন্দোলন তারা চালিয়ে গেছেন, এবং এই মুহূর্তে চালিয়ে গেছেন, এবং এই মুহূর্তে আমরা একজন শিক্ষার্থী রয়েছেন যিনি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আসলে আপনারা মূলত কিসের দাবিতে এই আন্দোলন করছেন, এবং আন্দোলনের শেষ গন্তব্যটা আসলে কি? দেখেন, আমাদের দাবিটা খুব নির্দিষ্ট। আমরা মূলত 4 দফা দাবিতে আমাদের এই আন্দোলন, সারা বাংলাদেশের ছাত্র সমাজ আমরা এই আন্দোলনে নামছি। তো আমাদের এই 4 দফা আন্দোলনের মধ্যে প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 18 সালের যে পরিপত্র ওটা পুনর্বহাল করতে হবে, যেখানে আপনার মেধাভিত্তিক নিয়োগটা হচ্ছিল, কোটা বাদ দিয়ে নিয়োগটা এখানে হচ্ছিল। কারণ দেখেন, আপনি একটা দেশের বৃহৎ জনগোষ্ঠীকে মাত্র 44%-এর মধ্যে দিয়ে আপনি মাত্র কয়েক পার্সেন্ট মানুষ, ক্ষুদ্র মানুষকে আপনি 56%-এর মধ্যে দিয়ে দিবেন, এটা কখনো সাম্যের সমাজ হতে পারে না। তো আমরা চাই বৈষম্যমূলক সমাজ, বৈষম্যমূলক সবকিছু, আমাদের পরীক্ষার নিয়োগ, সরকারি চাকরিতে সব জায়গায় আমাদের কাকলি এই শিক্ষার্থী আসলে জানাচ্ছিলেন যে তাদের যে বৈষম্যমূলক যে সরকারের যে বৈষম্যমূলক যে নীতি, সেই নীতি কিন্তু পরিত্যাগ করতে হবে, এবং 2018 সালে যে শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের খবর জানাতে ঢাকা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।